দার্জিলিংয়ে আমাদের এত সুন্দর একটা সময় কাটানোর পর আমরা চলে আসলাম কার্শিয়াং। আপনারা আগে দেখেছেন আমরা মার্গারেটস টেকে গেছিলাম, সেখানে প্রচুর মজা করেছি কার্শিয়াংয়ে প্রথম দিন। এই দাদাদের গাড়ি করে আমরা চলে আসলাম কার্শিয়াং। এই দাদাদের গাড়ি আমরা নিয়েছি ঠিক কেভেন্টার্সের অপোজিটে একটা বুথ আছে, যেখানে ট্যুরিস্ট বুথ, যেখান থেকে ওরা গাড়ি রেন্ট করে এবং নট গাড়ি রেন্ট করে, ড্রাইভার সমেত গাড়ি রেন্ট করে। সেখান থেকেও আমরা গাড়ি নিয়ে চলে আসলাম কার্শিয়াং। খুব ভালোভাবে এই দাদা আমাদের কার্শিয়াংয়ে গাড়িতে পৌঁছে দিয়েছে। আর কার্শিয়াংয়ে এসে আমাদের প্রথম দিন আমরা বেরিয়েছিলাম মার্গারেটস টেক। পরের দিন আমরা লোকাল সাইট সিন করতে বেরিয়ে পড়লাম। এটা চলে আসলাম চিমনি, তো ফার্স্ট ডেস্টিনেশন। চিমনিতে এসে চিমনিটা একটা অন্যরকম জায়গা মনে হলো কার্শিয়াংয়ের, যেন মেঘের সঙ্গে আমরা খেলা করছি। মেঘ আমাদের নিচে, আমরা মেঘের উপরে। দেখে নিন আমরা কেমনভাবে এনজয় করলাম চিমনি। চিমনির এখানে মেঘের সঙ্গে খেলা করার পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, সেটা হচ্ছে ডাও হিল পার্ক। পুরো পাইন ফরেস্ট দিয়ে ঘেরা এই পার্ক, যদিও বাচ্চাদের জন্য, কিন্তু বড়দেরও দারুণ ভালো লাগলো। কারণ পুরো চারদিকে পাইন ফরেস্ট, মাঝখানে একটা পার্ক, সেখানে আমরাও যেন পুরো বাচ্চা হয়ে গেলাম। ডাও হিল পার্ক থেকে আমরা সোজা চলে গেলাম হনুমান টপ। হনুমান টপ এমন একটা জায়গা যেখানে হনুমানজির বিশাল আকারের একটি স্ট্যাচু তৈরি করা রয়েছে, পাশে একটা মন্দির, আর সেইখান থেকে অসাধারণ ভিউটা, পুরো কার্শিয়াং পুরো দেখা যাচ্ছিল। চারদিকে চায়ের বাগান, আর কিছু বলা যাবে না। দেখে নিন কেমন সুন্দর জায়গাটা। এই হনুমান টপ থেকে আমরা চলে গেলাম নেতাজির বাড়িতে। যদিও আমাদের বাড়িটা তুলতে পারিনি, কারণ অ্যালাউড ছিল না, কিন্তু এই লেখাটা না তুলে পারলাম না। আর সেখান থেকে সোজা চলে গেলাম দ্য ফেমাস ডাও হিল স্কুলে। লোকে কেউ কেউ বলছিল এই স্কুলটা নাকি হন্টেড, কিন্তু আমার দেখে এটা মনে হলো না। স্কুলটা দেখতে অপূর্ব সুন্দর। আমারই মনে হচ্ছে আবার স্কুলে চলে যাই। বাচ্চারা স্কুলের ভেতরে খেলাধুলো করছে, আমরা বাইরে থেকে একটু উকিঝুঁকি মেরে চলে গেলাম পাশের বিশাল বড় পাইন ফরেস্টে। সেই পাইন ফরেস্টে ঢুকে মনে হচ্ছে আমিও একটা বলিউডের ছোটোখাটো একটা হিরোইন, যেখানে আমরাও ঘুরে বেড়াই, গান করি। খুব সুন্দর লাগছিল, আর বাড়ি যেতে ইচ্ছা করছিল না। পাপা তো করবেই না, আমি শিওর। শিওর? হ্যাঁ আমি শিওর। পাপা বলে পাইন ফরেস্টে ঘুরে ফিরে চলে গেলাম ইগলস ক্রেক। ইগলস ক্রেক দেখা হলে লাস্টে চলে গেলাম মাদার্স মেরি ল্যান্ড। এই মাদার্স মেরি ল্যান্ডে শোনা গেল যে মাদার মেরি কলকাতা যাওয়ার পথে একবার নাকি এখানে এক রাত্রের জন্য থেকেছিল।
শুনে খুব ভালো লাগলো। ঘুরলাম, দেখলাম, এখানকার হোলি ওয়াটারও নিলাম, নিয়ে এই শান্তি পিসফুল জায়গার থেকে একটু বসে আমরা ফেরত চলে গেলাম। সেদিনকার মতন আমাদের সাইট সিন কমপ্লিট হয়ে আমরা হোটেলে ফেরত চলে গেলাম। পরের দিন আমাদের হোটেলের সামনেই একটা পিস পাগোডা ছিল। সেই পাগোডায় গিয়ে আমরা বুদ্ধিস্ট টেম্পলে কীরমভাবে পুজো হয় সেটা উপভোগ করলাম, আর আপনাদের সঙ্গেও শেয়ার করছি, দেখে নিন। প্রণাম করো, মনে নম করো। কোল্ড ড্রিঙ্কস দিয়ে রেখেছে, দেখেছো ঠাকুরকে? শীতের দেশগুলি নাই। বাজাবে, এবার বাজাবে, দেখো ওই যে বাজাবে, বাজাবে বাজাবে। পাগোডায় পুজো দেখার পর আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাগডোগরা এয়ারপোর্টের জন্য। রাস্তায় পড়লো বাকাইবাড়ি টি এস্টেট, সেখান থেকে ঘুরে চা কিনে রওনা হয়ে গেলাম কলকাতার উদ্দেশ্যে। রাস্তায় কিছু চা বাগানের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাওয়া হলো। অপূর্ব লাগলো, মনও খারাপ লাগছিল, আমাদের এত সুন্দর ট্রিপটা শেষ হয়ে গেল। বাড়ি আর ফিরতে ইচ্ছা করছিল না, কিন্তু ফিরতে তো হবেই, না হলে নেক্সট আরেকটা ডেস্টিনেশনে কি করে যাব, আর আপনাদের সঙ্গেই বা কী করে শেয়ার করব। চলুন আমরা বেরিয়ে পড়ি আমাদের বাগডোগরা এয়ারপোর্টের জন্য। সেখানে আমাদের ফ্লাইট আমাদের জন্য ওয়েট করছে। বাই বাই। বাইক আসছে, হ্যাঁ আসিস না বিনি? আসছি তো তোকে তুলছি। এই দাদা আমাদের কার্শিয়াং পুরো ঘুরিয়েছে, তো ওনার ডিটেলসটা নিয়ে নিচ্ছি। नामा 9563644612। বাই বাই।